রাসেল সাহেবের ভয়ে আমবাগানেও যাচ্ছি না। মা প্রতিদিন বকাঝকা করে আপামনির আমবাগানে গাছে নাকি এবার অনেক আম হয়েছে, যেগুলো হচ্ছে আব্বু বিক্রি করে দিচ্ছে। তো এবারের আম আসলে খুব বেশি বড় হয় নাই, বৃষ্টির কারণ হয় নাই দেখে, অতিরিক্ত রোদ্রে গরমে আমগুলা বেশ ছোট ছোট রয়েছে। আর ওইগুলা নিয়ে যাচ্ছে, আর গাছে এখনও অনেক আম রয়েছে। আর ওই যে আমাদের বাড়ি, কিন্তু বাড়ির পাশেই আপামনির আমবাগানটা। আর যে কারণে আমি আসি নাই সেটা হচ্ছে এখানে অনেক বড় বড় সোনের ক্ষেত হয়েছিল, আর সেটা আব্বু কেটে পুড়িয়ে দিয়েছে। আর ওটা কাটবার সময় নাকি এখানে সাপ দেখা গিয়েছিল। এই খবর পাওয়ার পর কি আর আমি এখানে আসি? তো যাই হোক, মা বেশ সাহস দিয়েই আমাদেরকে আজকে সকালে নাস্তার পর নিয়ে এসেছে। আসলে এগুলা দেখতে বা পারতে ভালো লাগে, খাওয়ার থেকে দেখাটাই বেশি আনন্দ। তো আজকের ওয়েদারটাও বেশ ভালো মোটামুটি, কালকে একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। আর এই তার ভয়েই হচ্ছে মার আম বাগানেও ঢুকি নাই। মা বলল এখনই একবারে চলো এটাতেও ঢুকি। মার আম বাগানটা আমাদের বাড়িতেই, তো অনেক আম এখনও আছে। আর হচ্ছে মার লেবু গাছে এবার এত লেবু হয়েছে, আমার মনে হচ্ছে যে এতটা লেবু আমি কখনো দেখি নাই মার এই গাছগুলোতে। প্রচুর লেবু হয়েছে। তো ওই যে আসলে ভয়ের চোটে মাঠে মানে আম বাগানে ঢুকি না, নিচে একটু স্যাঁতসেঁতে ঘাস, আমার ভয় লাগে। মা শুধু বলে তোমাদের কারণে আমি গাছের আম পারি নাই, যে তোমরা হচ্ছে আম পেড়ে দেখে খাবা। কিন্তু ওই যে ভয়েই তো আসলে ঢুকতে পারছি না, কি বলবো, একটা আতঙ্ক মনের মধ্যে। আর তারপরে এসে জাম নিয়ে বসেছি, ধুয়ে এনেছি। এভাবে ছিলে আম খেতেই আমার আম্রপালি আম ভালো লাগে। আর তারপর ওই যে আমার বাবার বাজারের কথা আর কি বলবো, আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছে, কিন্তু কাকে যেন ফোন করে বলে দিয়েছে পুকুরের মাছ মারলে আমার বাড়িতে পাঠিয়ে দিও। তো এগুলা তো নতুন কিছু না, ফ্রিজ ভর্তি, তারপরেও সে মাছ মুরগি কিনেই যাচ্ছে। আর দুপুরের পর দুই বোন দুই জামাই এই যে আমার বাচ্চাগুলাকে নিয়ে বের হয়ে গিয়েছে। আমরা আসলে ওদের মানে যখন বাড়িতে আসি ওদের এই বিনোদনটা ওদের দিতে ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে। বাচ্চা কাচ্চা আসলে তো ওরা আমরা না থাকলে এভাবে বের হতে পারে না। তো এমনিতেই শুধু ভ্যান নিয়ে ঘোরাঘুরি। আর ঘোরার রাস্তার পাশেই হচ্ছে আমার দুলাভাইয়ের একটা ফার্ম আছে, আমার খুব কাছের এক দুলাভাইয়ের। তো আপামনি এর আগে এসেছিল রোজারিতে, আমার কখনো আসা হয় নাই। তো সেটাতে নেমে আমার এত ভালো লাগলো, মানে দুলাভাইয়ের অনেক রকমের মুরগি আর বেশ কিছু সবজি বাগান, খুব ভালো লাগে। এই টাইপের কোনো কিছু দেখলে না আমার এখনও ইচ্ছা হয় যে আমি যদি এমন কিছু করতে পারতাম। তো যাই হোক, দুলাভাইয়ের ফার্ম দেখার পরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে ভ্যানে উঠে গিয়েছি। আর এই যে আমার বুকের মধ্যে যেটাকে দেখতে পাচ্ছেন, এর অবস্থা এমন যে তুমি কোথায় যাচ্ছ সেটা আমার জানার দরকার নাই, তুমি যেখানে যাবা আমাকে নিয়ে যাবা। একটা মিনিট এই দুষ্টুটাকে রেখে আমার ঘর থেকে বের হবার কোনো উপায় নাই। দেখেন কি শান্তিতে আছে, ওর বাবা মা দাদা দাদি কোথায়, কোনো চিন্তা নাই ওর। আর এই দিক দিয়ে ঘুরতে গেলে গতবারও এসেছিলাম রোজারিতে, কি যে ভয়ঙ্কর একটা বাঁশবাগান আছে, একদম অন্ধকার, দিনের বেলায় এখান দিয়ে যেতে ভয় লাগে। তো যাই হোক, অনেক দোয়া দরুদ পরে আমরা এর মধ্যে দিয়ে বের হয়ে